দুটো জ্বালাইছি, সাথে ওর হাজবেন্ড আসছে, এই আর কি। যাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি তারা আমাদেরকে যে পরিমাণ জানিয়েছে শুধুমাত্র তার নাম এবং তার পিতার নাম, তার স্বামীর নাম। মানু আক্তার বিয়া দিদি কচু দিলে ওই জামাইয়ের নাম নাসির আক্তার। জামাই বাগান তৈরি করে। শেষবার কথা কালি রাতি কেবল মাথা ঘুরে রিয়ান করি যায়। আজি 11টা বাজে ভাত দেয় বিয়া শিখাই না মাথার গালা দি রক্তদান নাকদি রক্তদান এই বিয়া শিখাই কানরা আইন আইতো করে আগে যায় যাচ্ছে চারদান লোকাল ইয়ানের ডাক্তার কাছে আনার তিন করে রাম বাতাই মেয়ে দুজন মারতো দুজন জামাইও আছে তাই যাই রে ডাকো দিই মারতো সামনে দি বয় দিন আই যাই রে টাঙ্গ দি ধরি আই উদান মানে গলার দাগ টাগ কিছু দেখুন না চাইও না গলার দাগ দেখি তো চাইতো কি রকম লাগে দাগটা তা হাসি দি মার গেলে জানি পারে যাইলে মাই যেতে দিতে চাই না হার বিচার আমরা কাছে নাই হার বিচার চাই। প্রিয় দর্শক, চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার 6 নম্বর ওয়ার্ড আচিয়া চা বাগানের 3 নং ব্লক কচুটিলা নামক এলাকা থেকে একজন গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমান ভূজপুর জেনারেল হাসপাতালে তার লাশ রাখা হয়েছে। পুলিশ সুরাতহাল করার পরবর্তীতে আমরা তার বিষয়ে সামনে আরো জানার চেষ্টা করব। যে পরিমাণ প্রত্যক্ষদর্শীদের কাছে আমরা জানার চেষ্টা করেছি, সে লাশের গলায় দাগ রয়েছে। অনেকেই ধারণা করছেন এই গৃহবধূ আত্মহত্যা করেছে, না হয় তাকে উদ্ধার করার ক্ষেত্রে সে প্রাণ হারিয়েছে। যাদের কাছে আমরা সঠিক তথ্য জানার চেষ্টা করেছি, এখানে যারা তাকে নিয়ে এসেছে তারাও কিন্তু উপস্থিত নেই। তার পরিবারের পক্ষ থেকে আমরা জানার চেষ্টা করছি যে গৃহবধূ মারা গেছে তার নাম মাহানু আক্তার, স্বামী মোহাম্মদ নাসির, পিতা সুলেমান, আচিয়া চা বাগানের 3 নম্বর ব্লক কচুটিলা নামক এলাকা থেকে তাকে অসুস্থ বলে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। তো আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। এখানে প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের মধ্যে অধিকাংশরা কি ঘটেছে সেটা কিন্তু আমাদেরকে জানাতে সক্ষম হয়নি। তবে যেটি ধারণা করা হচ্ছে, তার গলায় যেহেতু একেবারে রশির দাগ রয়েছে, নাকে মুখে ব্লাড রয়েছে, সে কারণে অনেকেই ধারণা করছে তাকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের এক পর্যায়ে গিয়ে তার মৃত্যু ঘটেছে বলে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এই যে লাশ বর্তমান ময়নাতদন্তের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। যাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি তারা আমাদেরকে যে পরিমাণ জানিয়েছে শুধুমাত্র তার নাম এবং তার পিতার নাম, তার স্বামীর নাম, তাছাড়া অন্য বিষয়ে আমাদেরকে জানানো সক্ষম হয়নি, আমরাও জানতে সক্ষম হইনি। তো বিস্তারিত আমরা ভূজপুর থানা প্রশাসন থেকে আরা মনে করি যে এবারে ফাঁসি দিয়ে মারি ফেলি